আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কালকে গতকালকে একটা ভিডিওতে চর্মরোগের কারণ এবং বিভিন্ন প্রকার চর্মরোগের একটা পরিচিতি দিয়েছিলাম। আজকে অতি সংক্ষেপে, ভিডিওগুলো বড় হয়ে যায়, এই জন্য অত্যন্ত সংক্ষেপে কিছু এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। আসলে চর্মরোগের চিকিৎসাটা খুবই জটিল এই কারণে যে চর্মরোগের অনেকগুলা ভ্যারাইটি বা প্রকারভেদ আছে। শুধুমাত্র চর্মের উপরে রোগ হইলেই সেটাকে আমরা চর্মরোগ হিসাবে ধরে নিয়ে আমরা গতানুগতিক চিকিৎসা দিলে রোগী ভালো হয় না, বরং জটিলতার সৃষ্টি হয়। এজন্য চর্মরোগ সম্পর্কে একটা ভালো ধারণা না থাকলে চর্মরোগের চিকিৎসা করে সফলতা হওয়া খুবই কঠিন। এখানে কয়েকটা চর্মরোগের বিষয়ে আবার আলোচনা করছি। যে শুরুতেই একজিমা, সোরিয়াসিস, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন, ব্রণ, মুখে সাদা দাগ, লালচে দাগ কিংবা কালো দাগ, ফোড়া, ঘামাচি, ওয়ার্ট বা আঁচিল। এখানে আমি আজকে আপনাদের সামনে কয়েকটা ঔষধের, আগেই বলছি যে হোমিওপ্যাথি কখনোই রোগের নাম নিয়ে চিকিৎসা করে না। এখানে ঔষধের সাথে চরিত্রের যদি মিল থাকে তাইলেই শুধুমাত্র সেখানে ওই ঔষধটা প্রয়োগ করা হয়। তো এখানে আমি আজকে ঔষধের আলোচনা করতে গিয়েই দুই একটা খুব সংক্ষেপেই দিতে হবে, কারণ ভিডিও তো বড় করা যাবে না। তো সালফার, আমাদের কাছে রুগী আসলে আমরা সকল হোমিও ডাক্তাররাই জানি যে মায়াজম থেকে, অর্থাৎ সোরা থেকে চর্মরোগের সৃষ্টি বা চর্মরোগ হয়। যাদের চর্মরোগ হয় তাদের সোরা মায়াজমটি থাকে, বা এটা আমরা বলে বা জানি বা বিশ্বাস করি যে সোরা থেকেই চর্মরোগের সৃষ্টি হয়। তো এই চর্মরোগের সোরার সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে সালফার। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে সালফার কখনো কখনো না, প্রায় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সালফার প্রয়োগ করার সাথে সাথেই এই রোগের বৃদ্ধি হয়। এবং এজন্য একটা হোমিওপ্যাথির বদনাম আছে যে হোমিওপ্যাথিক ঔষধ খাইলে রোগ বাড়ে, বিশেষ করে চর্মরোগ। এবং এইটা একেবারে স্বতঃসিদ্ধ যে চর্মরোগ আপনার রক্তের সাথে অ্যালার্জির পরিমাণটা যখন বেড়ে যায়, এটা বিভিন্ন রূপে আমাদের চর্মের উপরে প্রকাশ পায়। এবং এই প্রকাশটা যখন পায় ব্লাড থেকে, রক্ত থেকে যখন এই চর্মরোগ দূর করতে যায়, তখন আপনার এই চর্মরোগটা বৃদ্ধি পায়। এবং তখন রোগীর যদি ধৈর্য না থাকে তাহলে চর্মরোগ আরোগ্য করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তো এই জন্য সালফার ইউজ করতে আমাদেরকে খুব সাবধানতার সাথে ইউজ করতে হবে। এবং সালফারটা সাধারণত 12টার আগে, অর্থাৎ মধ্য দুপুরের আগে এই সালফারটা প্রয়োগ করা উচিত। এরপরে গ্রাফাইটিস, সেখানে পানি পড়া আছে, ফাটা ফাটা থাকতে হয়। তারপরে এটা নখ, তারপরে পায়খানা, যেই মল যেটা, সেটা খুব যদি বড় হয়, রোগী যদি হৃষ্টপুষ্ট হয় বা খুব মোটা সোটা হয়, তো এইসব দেখে যেই পুজ যেটা বের হয়, এটা যদি খুব ঘন হয় তাহলে সাধারণত গ্রাফাইটিসটা ইউজ করা হয়। রাস্টক্স, সরিনাম, সরিনামটা সাধারণত রাতে বিছনায় গেলে বা বিছনার গরমে যদি বৃদ্ধি পায়, চুলকানি বাড়ে, তখন সরিনামটা ইউজ করা হয়। আর্সেনিক অ্যালবাম ভালো একটা ঔষধ চর্মরোগের। এবং এইটা যখন রোগীর ঘা অথবা যেই জায়গায় গরমে আরাম পায়, অর্থাৎ রোগীর যেই চর্মরোগটা আছে সেটা যদি গরমে আরাম লাগে, গরম দিলে যদি সে শান্তি অনুভব করে, সেখানে সাধারণত আর্সেনিক ব্যবহার হয়। টেলুরিয়াম, এটা শুকনো, অর্থাৎ যেখানে ঘা কম, শুধু চুলকায় এবং বিচি বিচি হয়ে যায়,
এই জাতীয় জায়গায় টেলোরিয়ামটা ইউজ করা হয়। সিপিয়া, সাইলেশিয়া। সাইলেশিয়া একটা ভালো ঔষধ, কিন্তু এটা সব জায়গায় ইউজ করা হয় না। যেখানে গ্রাফাইটিস ইউজ করা হয়, গ্রাফাইটিস ব্যবহার হয় যেখানে পুজটা ঘন, সেখানে। আর সাইলেশিয়া ব্যবহার হয় যেখানে পুজ হয় পানির মতো পাতলা। এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমরা জেনে নেব। তারপরে কেলিব্রম, আর্টিকা ইউরিন। আর্টিকা ইউরিনটা সাধারণত গরুর গোশত, চিংড়ি মাছ এগুলো যখন খায় তখন এই রোগীর চুলকানিটা বেশি বাড়ে এবং এটা গোল গোল চাকা চাকা দাগ, লাল লাল দাগ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে এমনি চলে যায়, যেটাকে আমরা আমবাত বলেও জানি। আসলে আমবাত কোনো বাত না, আমবাতটা হচ্ছে অ্যালার্জির একটা রূপ। তো এরপরে এপিসমিল, এরপরে আছে পেট্রোলিয়াম। সাধারণত শীতকালে যে সমস্ত চর্মরোগগুলো বৃদ্ধি পায় বা আবির্ভূত হয়, ওখানে পেট্রোলিয়ামটা ইউজ করা হয়। যেমন ঠোঁট ফাটা, পায়ের গোড়ালি ফাটা, এরপরে শরীরের বিভিন্ন জায়গায় শীতের সময় ফাটা। এই এই সময়ে যেই চর্মরোগগুলো বৃদ্ধি পায়, তখন এই পেট্রোলিয়ামটা অত্যন্ত ভালো কাজ করে। আর একটা ঔষধ হচ্ছে থুজা। থুজাটা আমাদের দেশের চর্মরোগে একটা ভালো ঔষধ। বিশেষ করে যে আমাদের দেশে টিকা নেওয়া হয়েছিল, সেই টিকার পরে মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে এই টিকাটা দেওয়ার পরেই সাধারণত মানুষের মধ্যে চর্মরোগের আবির্ভাবটা খুব বেশি হয়েছে। তো এই জন্য, তাছাড়া আমাদের কাছে রোগীরা যখন আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঔষধ খেয়ে আসে, এবং সেই ক্ষেত্রে থুজা এক ডোজ অন্ততপক্ষে থুজা দিয়ে দিলে রোগীদের মধ্যে খুব ভালো কাজ করে। প্রথমেই এক ডোজ থুজা উচ্চ মাত্রায়, এরপরে তার নিয়মিত চিকিৎসা যদি করা হয় তাহলে রোগী অত্যন্ত তাড়াতাড়ি আরোগ্য হয় বলে আমরা পর্যবেক্ষণ করছি। এরপরে ফোড়া ফোড়া একটা আমাদের, এটা একটা রোগ, কমন রোগ, এবং ছোট বড় বৃদ্ধ অনেকেরই এই রোগটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ফোড়া ফাটাতে মাইরিস্টিকা এই একটা ভালো ঔষধ। এই মাইরিস্টিকাকে আপনার